বাক্সা জেল গুয়াহাটি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এই বাক্সা জেলে নিয়ে যাওয়া হয়েছে জুবিন গার্গ মৃত্যু রহস্যের সঙ্গে কারা জড়িত তাদের যাদের যাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখানেই মানুষের ক্ষোভ। মানুষ বলছেন যে এত দূরে মামলা স্থানান্তর করা হচ্ছে কেন? তাহলে এর পিছনে কি রাজনীতি আছে কোনো? একবার দেখুন, যখন জেলে ঢোকানো হচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে। দেখুন, পাথরে জানলার কাঁচ ভেঙে গেল। পাল্টা পুলিশও টিয়ার গ্যাসের সেল ফাটায়। তার আগে পুলিশের গাড়িতে ভাঙচুর, ওই দেখুন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি আছে এর পিছনে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা স্থানান্তর করা হচ্ছে। মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বাক্সায়। অসমের বাক্সা গুয়াহাটি থেকে প্রায় 100 কিলোমিটার দূর। জুবিন গার্গ যার মৃত্যুর পর একরকম শোকস্তব্ধ হয়ে পড়েছিল অসম। আমরা সে ছবি দেখেছি, মানুষ কিভাবে শোক পালন করছে। স্বাভাবিক মৃত্যু কি নাকি অস্বাভাবিক মৃত্যু তা জানতে তদন্ত শুরু হয়। সেই তদন্তে এখনো বেশ কয়েকজন গ্রেপ্তার। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যখন এই বাক্সা জেলে ঢোকানো হচ্ছে তখন সেখানে হঠাৎ জ্বলল আগুন। কিন্তু কেন? নিলয় রয়েছেন আমার সঙ্গে। নিলয়, মানুষের কেন মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে এখানে? কেন মানুষের মনে হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গুয়াহাটি থেকে দূরে মামলা স্থানান্তর করা হচ্ছে? আসলে প্রথম কথা হলো যে বর্তমান যে পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ, আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুয়াহাটি এবং পার্শ্ববর্তী জেলা বরপেটা, বঙ্গাইগাঁও আর নলবাড়ির থেকে অতিরিক্ত সুরক্ষা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। গুয়াহাটির থেকে র্যাব অলরেডি ওখানে মুভ করেছে। আর তারপর বাক্সার এই পুরো অঞ্চলটাতে 144 ইমপ্লিমেন্ট করা হয়েছে। মানে 5 জনের থেকে বেশি লোক একসাথে জড়ো হতে পারবে না, মুক্ত বাইরে ঘোরাফেরা করতে পারবে না। তো প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে। কারণ হলো যে এখনো ভিড় বাড়তে চলছে। আর চারিদিকে যেহেতু গ্রাম্য অঞ্চল, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা নেই, অন্ধকার নামার সাথে সাথে কিন্তু ভিড় কোন দিকে কিভাবে আসছে সেটা পুলিশে নিরীক্ষণ করা একটু অসুবিধা। তো সেই গতিকে ওখানে এখন সেই জায়গায় এখন কিন্তু প্রচুর পরিমাণে সুরক্ষা মোতায়েন করা হয়েছে। মানুষের কেন মনে হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে? কারা রাজনৈতিক প্রভাব খাটিয়েছে? কেন? দেখো কোনো 5 অভিযুক্ত জুবিন মৃত্যুর সঙ্গে জড়িত 5 অভিযুক্ত, তার ভিতরে প্রমুখ হলো নর্থ ইস্ট ক্লাবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, জুবিনের ভাগ্নে, আর আসাম পুলিশের একজন বিষয়া সন্দীপন গার্ড, আর জুবিনের 2 পিএসও। এই 5 জনকে গুয়াহাটিতে আজকে 14 দিনের পুলিশ রিমান্ড শেষ হলো। তারপরে সিজিএম কোর্টে উপস্থিত করার পরে সিজিএম কোর্ট থেকে জুডিশিয়াল কাছে ন্যায়িক জিম্মাটা প্রদান করা হলো। কথা ছিল বা প্রারম্ভিক যা পরিকল্পনা ছিল সে ছিল যে এই 5 জনকে নিয়ে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে রাখা হবে। কিন্তু আজকে সকালে হঠাৎ ডিসিশন নেওয়া হলো, এই নির্ণয় করা হলো যারা গুয়াহাটি কারাগার না, গুয়াহাটির থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বাক্সার জেলার কেন্দ্রীয় কারাগার। এই কেন্দ্রীয় কারাগারে এই 5 জন হলো প্রথম এই কারাগারের প্রথম ইনমেট। তো এইখানে পাঠানো হবে সুরক্ষা জড়িত কারণে। কিন্তু লোকরা একেবারেই বুঝতে তৈরি নেই যে কোনো সুরক্ষা জড়িত কারণে বাক্সাতে পাঠানো হয়েছে। ওদের ধারণা যে পুরো ব্যবস্থাটা এটাকে আরেক দিকে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে কিনা। আর সেই আশঙ্কায় আসলে লোক বেরিয়ে এসছে, লোক ন্যায়ের দাবিতে বেরিয়ে এসছে, লোক চাইছে যে উচিত ন্যায় হোক, উচিত। আর বাক্সা জেলাতে কেন, মানে মানুষের প্রশ্ন হলো বাক্সা প্রশ্ন বাক্সায় কেন? কেন এত দূরে? কেন গুয়াহাটি সেন্ট্রাল জেল নয়? যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জেল কাস্টডি, কিন্তু তাদের জেল কেন গুয়াহাটি সেন্ট্রাল জেল না হয়ে বাক্সা জেল, যা প্রায় গুয়াহাটি থেকে 100 কিলোমিটার দূরে? সেই ক্ষোভে মানুষ পাথর ছুটতে শুরু করেন পুলিশের গাড়ি লক্ষ্য করে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং যে গাড়িতে করে জেলবন্দীদের নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির কাছে ঢিল ছোড়া হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
পাল্টা পুলিশ বাগানে গেছে শেল ফাটায়।